গরিবের ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ডাক্তার এজাজ। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি দায়িত্ব পালন করে গাজীপুরে নিজের চেম্বারে সেখানকার মানুষদের চিকিৎসা দেন এজাজ। অসহায় গরিব মানুষদের চিকিৎসা করতে খুবই অল্প পরিমাণ টাকা ভিজিট নিয়ে থাকেন তিনি, তাই সবাই তাকে গরিবের ডাক্তার বলে ডাকেন। অন্যদিকে অভিনয়ে তিনি এতটাই জনপ্রিয় যে কোনো নাটক সিনেমায় তার উপস্থিতি মানে বাড়তি বিনোদন। চিকিৎসক পেশা ঠিকই রেখেই নিয়মিত অভিনয় করছেন এই অভিনেতা। নিজের অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছেন অনেক আগেই। চিকিৎসক হিসেবেও মানুষের হৃদয়ে রয়ে গেছেন প্রিয় মানুষ হিসেবেই। সম্প্রতি গরিবের এই ডাক্তার আবারও এসেছেন আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে প্রশংসা করছেন অনেকেই। সোমবার ওভারগ্রিন বাংলাদেশ নামে একটি ফেসবুক পেজে আবদুল্লাহিল কাফি নামে এক ব্যক্তি লিখেছেন, আমাদের দেশে এখনও ভালো এবং মানবিকতা সম্পন্ন ডাক্তার আছেন। তিনি হলেন বিশিষ্ট অভিনেতা ডাক্তার এজাজুল ইসলাম। এই ধরনের ডাক্তারের কাছে গেলেই রোগ 50% ভালো হয়ে যায়। পোস্টটিতে দেখা যাচ্ছে গরিব মানুষের চিকিৎসা করার জন্য মাত্র 300 টাকা নিয়ে থাকেন ডাক্তার এজাজ। রোগী পুরানো হলে ফি 200 টাকা। অনেকেই শেয়ার করছেন এই পোস্টটি। মঙ্গলবার দুপুরের বিষয়টি নিয়ে কথা হয় ডাক্তার এজাজের সঙ্গে। তিনি আমাদেরকে বলেন, গাজীপুরে আমার ব্যক্তিগত চেম্বার, প্রতিদিন সন্ধ্যায় রোগী দেখি। অনেকেই আসেন চিকিৎসা নিতে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তাদের সুস্থ করে তোলার। কোনো রোগী হয়তো নতুন করে আবারও সামনে এনেছেন বিষয়টি। মাঝে মধ্যে রোগীরা আবেগ আপ্লুত হয়ে এগুলো পোস্ট দিয়ে বসেন। এর মধ্যে গত রাতে টাঙ্গাইল থেকে একজন এসেছিল, ছবি তুলে নিয়ে গেছে মনে হয়। অভিনয়ের বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাইলে ডাক্তার এজাজ বলেন, আসছে ঈদের জন্য মাসুদ সেজানের পরিচালনায় 2টি 7 পর্বের নাটকে অভিনয় করেছি। এগুলো হলো ধামাকা অফার ও ভাড়াটিয়া। এছাড়া অনিমেষ আইচের পরিচালনায় একটা টেলিফিল্মে অভিনয় করব। এখনও নাম ঠিক হয়নি টেলিফিল্মটির। বর্তমানে ডাক্তার এজাজ অভিনীত 4টি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। নাটকগুলো হলো অনিমেষ আইচ পরিচালিত দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য অগলি, মাসুদ সেজান পরিচালিত খেলোয়াড়, কায়সার আহমেদ পরিচালিত মহাঝামেলা ও সঞ্জিত সরকার পরিচালিত চিটিং মাস্টার। জনপ্রিয় এই অভিনেতা জানান তার অভিনীত একটি সিনেমাও আছে মুক্তির অপেক্ষায়। সিনেমাটির নাম মামা মারে ছক্কা। এটি পরিচালনা করছেন নাইমুল করিম। এরই মধ্যে ছবিটির শুটিং শেষ করেছে এজাজ।